মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল্লাহুল জান্নাহ ইল্লাল মুনাফিকুন। আল্লাহ নবী বলেন যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি জান্নাতে যাবেন। কিন্তু ইল্লাল মুনাফিকুন, ইল্লাল যখন বলেছেন তখন ভাগ করে দিয়েছেন যে যারা মুনাফিকদের জন্য জান্নাতের ভিতরে স্থান হইবে না। এখন মুনাফিক কাদেরকে বলা হয়? মান হাদ্দাসা ও মান কাযযাব। মুনাফিক ওই সম্প্রদায়কে বলা হয় যারা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, মানুষের সঙ্গে ওয়াদা দেয়, ওয়াদা ভঙ্গন করে, চগলখুরি করে, ইত্যাদি ইত্যাদির ভিতরে মুনাফিক। এই মুনাফিকিরা যতই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুক না কেন, এদের কোনো মাপ নেই। এই মুনাফিকদের জন্য কোনো জান্নাত নেই। মুনাফিক যদি কোথাও কেউ কোনো ইন্তেকাল করে আর কোনো মুমিন মুসলমান যদি জানতে পারে যে ওই ব্যক্তি মুনাফিক ছিল, লা সালাতা ইল্লা বিল জানাজা, ওই ব্যক্তির জানাজার নামাজ আদায় করা যাবে না, ওই ব্যক্তির জানাজার নামাজে শরীক হওয়া যাবে না। তা মুনাফিক বিরাট বড় ভয়ঙ্কর জিনিস। মুনাফিকের থেকে প্রত্যেকটা মুসলমানের কর্তব্য যে মুনাফিকের থেকে পৃথক থাকা। তবে ওলামাদের নাম দিয়া বিরাট বড় বড় ওলামাই কেরাম সেজে সেজে যারা আজ ইসলামের ক্ষতি করতেছে তাদের থেকেও আমাদের দূরে থাকতে হবে। কিন্তু তারা ওলামাই কেরাম না। একজন ব্যক্তি মুজাফফর হোসেন নাম, ফেসবুকের ভিতরে আসছে, নেটের ভিতরে আসছে, ইনি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এইটা বলানিক বলে ভুল, এইটা বললে গুনাহ হবে। ও মুজাফফর, তুমি কি কিতাব পড়ছো? তুমি কি কিতাবের দ্বারে গেছো? কিতাব কোনোদিন দেখছো? আবার এই মুজাফফর বিরাট বড় একটা মারাত্মক ভুল করেছে। যেই ভুলের ভিতরে মুজাফফর বলতেছেন যে আবু তালেব নাকি বলে মুসলমানরা চাইতে অতি উত্তম, নাউযুবিল্লাহি মিন জালিক। যে ব্যক্তির ভিতরে থেকে একজন কাফের মুশরিক মুনাফিকের প্রশংসা আসতে পারে, সে কখনো মহামানবের ভিতরে হইতে পারে না, সে কখনো মুমিন হইতে পারে না। যেই ব্যক্তি একজন মুনাফিকের প্রশংসা করবে, যেই ব্যক্তি একজন মুশরিকের প্রশংসা করবে, যেই ব্যক্তি একজন কাফিরের প্রশংসা করবে, আল্লাহ এবং আল্লাহ রসুল বলেন যে ওর ভিতরে যেই সমস্ত মুনাফিকের ভিতরে যেই যে আমল আছে, মুশরিকের ভিতরে যে আমল আছে, তাদের ভিতরে যে গুনাহগুলো আছে, ওই ব্যক্তি সেই গুনার অধিকারী ভাগী হয়ে যাবে। তা মুজাফফর, তুমি কি কিতাব পড়োনি? তুমি কি দেখো নেই এই হাদিসগুলো, এই তাফসিরগুলো, যে তুমি একজন কাফেরের প্রশংসা করেছো, যে একজন মুসলমানের চাইতে একজন কাফের ভালো, সে বাইতুল্লাহ ঘরের হেফাজতকারী ছিল, সে হতে পারে বাইতুল্লাহ ঘরের হেফাজতকারী, কিন্তু তার ঈমান নেই, সে একজন কাফের, সে একজন জাহান্নামী। তুমি তার সঙ্গে যে প্রমাণ দেছো, তুমি তওবা করো, তওবা করার পরে তুমি খাঁটি মুসলমান হও, মুসলমান হইয়া তুমি নামাজের দিকে অগ্রগতি হও। আর যেই ব্যক্তি কালেমা পড়তে পারবে, যে ব্যক্তি কালেমা পড়বে, কালেমার পরে বিশ্বাস করবে, যদি সে মুনাফিক না হয় তাহলে সে জান্নাতি। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস আসছে, কয়েকটা হাদিসের ভিতরে হাওলা দিয়ে আসছে, সেই ব্যক্তি জান্নাতে যাইবে। মুজাফফর, তুমি এক ভালো করে কিতাব দেখো, কিতাবগুলো সঠিকভাবে আরবি কিতাবগুলো আরবি ট্রান্সলেশন দিয়ে পড়ার চেষ্টা করো, অর্থগুলো দেখো,
তারপরে তুমি নেটের ভিতরে তোমার বক্তব্যগুলো সরো, আর নাইতো তুমি হুয়া তাসবিহুন লিশ-শায়াতিন, তুমি দুটো শয়তানের সাথে, একজন শয়তান আর শায়াতিন, শয়তান বহু বচন, শয়তানদের সঙ্গে তোমার ঐক্য হবে, তোমার জোড়ো হবে। তুমি ইন্তেকাল করার পরে হয়তো আল্লাহ তোমারে জান্নাত দেবে না, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। কেন? তুমি একজন কাফেরের প্রশংসা করেছো, যে একজন মুসলমানের চাইতে একজন কাফের ভালো, নাউযুবিল্লাহি মিন যালিক, কোনোদিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিসকে বুঝে তদ অনুযায়ী আমল করে মানুষের কাছে যেন আমরা বর্ণনা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন।